নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার 1 এসকে লাইভ চ্যানেল। আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে टीना का घर बनाने का टोटल समाधान, बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. আগামী 10 ফেব্রুয়ারি উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের কর্মী সভায় যোগ দিতে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুর দুই জেলার সীমান্ত কালিয়াগঞ্জ ব্লকের চান্দোল ময়দানে কর্মী সভায় বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জেলা কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে পুলিশ ও প্রশাসনের তৎপরতা তুঙ্গে। শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জ ব্লকের সভাস্থল খতিয়ে দেখতে চান্দোল ময়দানে যান উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, রায়গঞ্জ মহকুমা শাসক অর্ঘ্য ঘোষ সহ প্রশাসনিক কর্তারা। সভাস্থল ও আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। পুলিশ প্রশাসনের পাশাপাশি সভাস্থল পরিদর্শনে যান উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম দাস সহ দলের শীর্ষ নেতৃত্ব। আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 তারিখে আসছেন আমাদের জেলায়। ওনার নির্দেশ আছে যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলা মিলে একটা মিডল পয়েন্টে একটা কর্মী সভা করতে। তো আমরা মোটামুটি গতকাল রাত্রেবেলা দক্ষিণ দিনাজপুরের যিনি জেলা সভাপতি গৌতম দাস মহাশয় উনিও আসছিলেন ওখানে কালিয়াগঞ্জের চান্দোল ময়দানে। আমরাও গেছিলাম এখানে। মোটামুটি ঠিক করেছি চান্দোল ময়দানটা বড় ময়দান আছে, ওখানে হেলিপ্যাডটাও নামতে পারবে আর কর্মী সভাটাও হবে। সেই হিসাবে আমরা ঠিক করেছি যে ওই চান্দোল ময়দানে মিটিংটা হবে 10 তারিখে। আমরা এক্সপেক্ট করছি 1 লক্ষ মানুষ থাকবে, প্রত্যেক বুথ থেকে লোক আসবে আমাদের কর্মী সভা। শিলিগুড়ি শহরে যানজট সমস্যা মেটাতে রাস্তা তৈরি করছে এসজেডিএ। শুক্রবার কাজ খতিয়ে দেখলেন ভাইস চেয়ারম্যান ও সংস্থার সিইও। শহরের যানজট সমস্যা মেটাতে উদ্যোগী বর্তমান সরকার, তাই শিলিগুড়ির যানজট মোকাবিলায় বিকল্প রাস্তা তৈরি করা হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে। শিলিগুড়ি চাঁদমণির কাছে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে একটি রাস্তা তৈরি করা হচ্ছে, যে রাস্তাটি শিলিগুড়ি মাটিগাড়া থেকে ওল্ড মাটিগাড়া রোড যুক্ত হবে। তবে এই রাস্তা তৈরির ক্ষেত্রে স্থানীয় জমিদাতাদের সাথে আজ কথা বলে সমস্যা মেটাতে চামটা এলাকায় যান এসজেডিএর ভাইস চেয়ারম্যান নান্টু পাল। সাথে ছিলেন এসজেডিএর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রিয়াঙ্কা সিংলা। এদিন ঘটনাস্থলে পৌঁছে রাস্তা তৈরির কাজ খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেন ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে। একই সাথে সমস্যা মেটানোর ব্যাপারেও কথা বলেন স্থানীয়দের সাথে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাইস চেয়ারম্যান নান্টু পাল বলেন, এই রাস্তাটি তৈরি হলে শিলিগুড়ি শহরের যানজট অনেকটাই কম হবে। তাই আজ রাস্তা তৈরির জন্য জমিদাতাদের সাথে কথা বলে সমস্যা মেটানো হলো। আপনাকে তো মানে আজকে যেটা আলোচনা হলো আমরা একটা ডিসিশনে এসেছি, ঠিক আছে না? আমরা কিছু মানে 8 ফিট জায়গাটা পাচ্ছি, সেটা দিয়ে আমরা রাস্তা করব। দেখুন, এটা দীর্ঘদিন আগে একটা ডিমান্ড ছিল যে সিটি সেন্টার এবং আমাদের উত্তরায়ণের বিকল্প একটা ন্যাশনাল হাইওয়ে রাস্তা দরকার। প্রায় সেই রাস্তাটায় অনেক জাম থাকে, বিকল্প রাস্তা আমরা খুঁজছি এবং বিকল্প রাস্তা খুঁজতে গিয়ে 2-1টা জায়গা আটকে যাচ্ছে 4-5টা বাড়ি দিয়ে। আমরা ওদেরকে বোঝালাম যাতে করা যায় এবং এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে থেকে ওল্ড মাটিগাড়া যেতে প্রায় 1,72 টাকা খরচা হচ্ছে। বৃহস্পতিবার স্থলবন্দর চত্বরে গন্ডগোলের ঘটনার প্রতিবাদে এনজিপিতে চলছে অঘোষিত বন্ধ। সকাল থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে বন্ধ অধিকাংশ দোকানপাট। স্থানীয় তৃণমূল শ্রমিক সংগঠনের দাবি, তারা কোনো বন্ধের পক্ষে নেই। এদিন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য শ্রমিক ও কর্মীরা কর্মবিরতি পালন করেছে, যার ফলে নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বর প্রায় শুনশান, খোলেনি দোকানপাট। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা জয়দীপ নন্দীর অভিযোগ, গতকাল যারা স্থলবন্দর চত্বরে ভাঙচুর চালিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ায় এই বন্ধ পালন করেছে তৃণমূল। যদিও পরিস্থিতি স্বাভাবিক রাখতে এনজিপি চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। না না, বন্ধ চলছে না। কে বলছে বন্ধ চলছে? বন্ধ চলছে না, কাজে আসিনি, বন্ধ হচ্ছে না তো। এটা বন্ধ করার জন্য হয়নি তো। এটা যারা যারা দোকান তারা খোলেনি, তারা আসে। বন্ধ বলে আমাদের তো কোনো কিছু নেই। বন্ধের তো আমরা আমাদের খিলাফ, বন্ধ আমরা করবো না। কাজে আসছে না, না আসলে আমরা কী করা আছে? আমরা এসেছি, গাড়ি যাচ্ছে,
প্যাসেঞ্জার যারা নামছে তাদেরকে নিয়ে যাচ্ছে গাড়ি। না এখন ড্রাইভারদের কেউ আমরা মানা করিনি, আমরা বলিও নি যে বন্ধ করো, কেউ এরকম কোনো আমাদের পার্টি বেস থেকে কোনো ইনফরমেশন নেই। এবার কাজে আসছে না বা গাড়ি চালাচ্ছে না, সেটা আলাদা। বহিরাগত শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে না। যেই শ্রমিকেরা কাজ করছে তারা প্রত্যেকেই স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে গতকালের স্থলবন্দরের ঘটনার প্রেক্ষিতে বললেন শিলিগুড়ির স্থলবন্দর প্রকল্পের কর্ণধার সঞ্জয় মেওয়ার। পাশাপাশি তিনি অভিযোগ করেন গতকালকের ঘটনা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। যে ঘটনা ঘটেছে তাতে তারা আতঙ্কে আছেন। গোটা বিষয়টি লিখিতভাবে মুখ্যমন্ত্রীকে জানানোর কথাও বলেন সঞ্জয় মেওয়ার। पहली हम पर आरोप लगाई जा रही है कि मैं लोकल लोगों का रोजी रोटी छीन रहा हूं। ये मेजर आरोप लगाई जा रही है इस टर्मिनल पर। तो मैं क्लेरिफाई करना चाहता हूं कि जिस दिन से ये टर्मिनल स्टार्ट हुआ है, आज करीब 40-50 करोड़ रुपए की हमने इन्वेस्टमेंट कर दिया है। जितने भी लोग वहाँ काम कर रहे हैं वो लोकल हैं, और मैं आपके माध्यम से ये कह सकता हूँ कि आप कृपया जांच कर लें। ये लोकल लोगों की लड़ाई नहीं है, ये लड़ाई दो गुट की है। और ये हमारे पास आए थे, क्या नाम था, मिस्टर प्रसन्नजीत जी, मिस्टर प्रसन्नजीत रे। जब पहली बार रेक आई थी तो ये आए थे अपने लोगों के साथ, बोले थे कि मैं यहाँ एनजेपी में काम करता हूँ और मेरे एक रेक से हमको करीब मेरे पॉकेट में 1 लाख रुपया जाता है, आपकी हिसाब क्या हो। ये बड़ा खुले उन्होंने बोला था। हमने बोला हमारे यहाँ कंटेनर ट्रेन्स आते हैं जो हमारी अपनी ट्रेन होती है, कंटेनर हमारी होती है, हम इस तरह का कोई हिसाब नहीं करते हैं। दूसरे दिन दूसरे लोग आए कि नहीं जी ये इलाका मेरा है, यहाँ पर आपको काम करना होगा तो हमारे साथ करना होगा। मैंने उनसे पूछा कि आपका काम का मतलब क्या है। उन्होंने बोला कि नहीं लेबर हमारा लोकल होगा। हमने बोला लोकल लेबर चाहिए, हमें एकदम चाहिए, मुझे बाहर का लेबर नहीं चाहिए। मैं बाहर से लेबर लाता भी नहीं हूँ, यह जांच की विषय है, कोई भी जाकर जांच कर सकता है। नाम मेरे लेबर का सारा लगा हुआ है, हम रजिस्टर्ड कंपनी है, मैं EPF PF सारा देता हूँ। मैं भी लेबर का ऐसा ही रखता हूँ, जिनके पास PF और ये सब है उन्हीं से लेता हूँ सप्लाई, क्योंकि मुझे आगे अपने आप को प्रेजेंट करना है, गवर्नमेंट को देना है। दूसरी बात बार बार उठती है कि ट्रक्स ओनर्स कहते हैं कि आप ट्रक्स हमसे क्यों नहीं लेते हैं। मैंने उनको बड़ा खुल के बोला कि हमारी जो एग्रीमेंट है, जो आप देख सकते हैं, जिस भी कंपनी से हमने एग्रीमेंट किया है, वो एग्रीमेंट है कि आप मैकेनाइज्ड सप्लाई करेंगे तब मैं आपको ये दूंगा। तो मैकेनाइज्ड सप्लाई में था कि मुझे डंपर का इस्तेमाल करना है। फिर भी मैंने मीटिंग में 3 तारीख को पुनः मीटिंग किया और इनको ये बोला कि अगर आपके मेरे रेट पर अगर डंपर देने को तैयार हैं, मुझे कोई दिक्कत नहीं है, क्योंकि आज भी डंपर वहीं के लोकल लोग दे रहे हैं मुझे। मैं बाहर से डंपर नहीं लाया हूं, और सारे डंपर के लिस्ट और नंबर हमारे पास अभी भी जितने इस्तेमाल किए गए हैं, जो आप जांच कर सकते हैं, उसमें मुझे कोई ये नहीं है। सिर्फ ये है कि हम उनके गुंडागर्दी के तहत दबे नहीं। का पहला प्राइवेट फ्रेट टर्मिनल है और इंडिया के पहले 100 PFTs, भारतीय रेल की बहुत इंपॉर्टेंट पॉलिसी है जो एनकरेज करता है फ्रेट टर्मिनल्स को डेवलप करना। आज की डेट में जितने भी माल गोदाम हैं वो सब उन सब की दुर्दशा है और बिल्कुल कोई फैसिलिटी नहीं है। उसके लिए प्राइवेट इन्वेस्टमेंट बुलाया गया कि आप नए तरीके से नए मैकेनाइज्ड वे में काम करिए। उस तहत हम लोग ने अप्लाई किया। नॉर्थ ईस्ट फ्रंटियर के पहले PFT में हम लोग ने इसको एस्टैब्लिश किया और इसके साथ साथ कस्टम्स का भी परमिशन, हमें जो प्राइमा फेसी हमारा काम है एक्सपोर्ट इंपोर्ट का, वो भी हुआ। क्योंकि हमारा कस्टम्स का अभी कनेक्टिविटी पूरी तरीके से स्टार्ट नहीं हुआ था, तो काम चालू करने के लिए, क्योंकि ये प्रोजेक्ट ऑलरेडी बहुत सिग्निफिकेंटली डिलेड था, हम लोग कुछ डोमेस्टिक क्लिंकर का रेक कर रहे थे। मैं बताना चाहूंगा कि जो NJP गुडशेड है उसमें खास तौर से 95% जो भी ट्रेन आती हैं वो सीमेंट की ट्रेन आती है। ये पब्लिक फैक्ट है, हर कोई जानता है। महीने की 40 से 45 ट्रेन आती हैं। ऐसा गलत बहकाया जा रहा है लोगों को कि ये सारा बिजनेस हमारे यहाँ शिफ्ट हो जाएगा। हमने स्टार्टिंग से, जबकि दिसंबर में हमारा नोटिफिकेशन हो गया था, तब भी हम लोग ने स्टार्टिंग से सीमेंट पे फोकस नहीं किया और हमारा फोकस यही था कि हम लोग वो कार्गो लेके आए जो अभी तक बाय ट्रेन नहीं आता है। जैसे कि टाइल्स आज की डेट में पूरे सिलीगुड़ी में बाय रोड आता था। महीने के 400 गाड़ियां आती थी जिससे रोड में कंसेशन होता था। ये मोरबी से टाइल्स आता था।
हम लोग ने इस पूरे मूवमेंट को कन्वर्ट किया। जो टाइल्स बाय रोड आ रहे थे, जो प्रदूषण फैला रहे थे, उसको कन्वर्ट करके बाय रेल आए। हम लोग ने दिसंबर के महीने में 2 टाइल्स की ट्रेन करी है। एक ट्रेन में 90 कंटेनर आते हैं और एक कंटेनर में करीब 28 टन माल रहता है। सिलीगुड़ी के जितने भी टाइल्स के व्यापारी हैं उनसे पूछा जा सकता है। और ना ही केवल सिलीगुड़ी, बट सिलीगुड़ी से अब हम अलीपुरद्वार, कूच बिहार, यहाँ तक नेपाल और भूटान जो लैंडलॉक्ड कंट्रीज हैं वहाँ भी डिस्ट्रीब्यूशन कर रहे हैं। जनवरी के महीने में हम लोग ने अल्ट्राटेक सीमेंट से कॉन्ट्रैक्ट किया, क्योंकि 1 जनवरी से करतवा में अल्ट्राटेक सीमेंट ने अपना ग्राइंडिंग यूनिट, क्लिंकर यूनिट स्टार्ट किया। उसके लिए क्लिंकर की आवश्यकता होती है जो अल्ट्राटेक का रेणुकूट से आता है। ये बॉक्स एन वैगन जिसको कहते हैं उसमें आता है। एंड एज पर द कॉन्ट्रैक्ट गिवन बाय अल्ट्राटेक, इट स्पेसिफिकली मेंशन्ड दैट हमें जो भी मूवमेंट करना है इट हैज टू बी डन इन टिपर्स और डंपर्स, जो कि ज्यादा एफिशिएंट है। एनजेपी ट्रक एसोसिएशन के पास में केवल 6 चक्का, 10 चक्का, 12 चक्का पुराना ट्रक्स है, जिसमें मैनुअली लोडिंग करना पड़ता है, मैनुअली अनलोडिंग करना पड़ता है। करतवा प्लांट जो अल्ट्राटेक का प्लांट है वो एनजेपी से केवल 12 किलोमीटर दूर है। ऐसा हमारे ऊपर आरोप लगाया जा रहा है क्योंकि एनजेपी सिंडिकेट का जो रेट है हम उस रेट से कम पे काम कर रहे हैं। চলতি মাসের 11 তারিখ নবান্ন অভিযানকে সফল করতে এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এক সুবিশাল মিছিল বের করে বামপন্থী ছাত্র ও যুব সংগঠন শিক্ষা দাও কাজ দাও দাবি তুলে এ মাসের 11 তারিখ নবান্ন চলো ডাক দিয়েছে এসএফআই ও ডিওয়াইএফআই। শুক্রবারের মিছিলে সংগঠনের দার্জিলিং জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শেষ হয় জংশনে গিয়ে। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। Our whole team is dedicated to presenting you the best solution. And what about the timeline? We'll be ready with the full presentation in 24 hours. This works. Send me a calendar invite. Sure. See you. See you. खाना ऑर्डर करें? ये करीना हाई-फाई वाली बात। Work like you're at office while chilling like you're at home. Office furniture from Royal Oak. Opposite Vegha Circle, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. समय के साथ ही जरूरी बदलाव, प्लास्टिक हटाओ, रस्ट प्रूफ और फूड ग्रेड स्टेनलेस स्टील वाटर टैंक लगाओ और लाइफ टाइम गारंटी पाओ। इसके हैं फायदे अनेक। काफी दिनों के लिए प्रयोग नहीं होता तो भी फंगस नहीं, सफाई बिल्कुल आसान, मौसम जो भी हो पानी नॉर्मल ही रहेगा। प्लास्टिक हानिकारक, स्टील के फायदे हैं अनेक। कॉन्टैक्ट नंबर 9832378631। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। टीना का घर बनाने का टोटल समाधान, बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल, वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टैक्ट नंबर 9709970981। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूवरशिप 9 लाख से अधिक है। सिक्किम, हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर, सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর, আসি পরের খবরে। সীমান্ত সুরক্ষা বাহিনীর পূর্ব কমান্ডের বিশেষ মহাপরিচালক পরিদর্শন করলেন ভারত বাংলাদেশ সীমান্তের 3 বিঘা করিডর। সফরকালে বিশেষ মহাপরিচালক পঙ্কজ কুমার সিং সীমান্ত সুরক্ষা বাহিনীর কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সুরক্ষা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সীমান্তে নজরদারি চালানো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। পরিবর্তিত বৈশ্বিক পরিবেশ অনুসারে কর্মকর্তা ও সৈন্যদের আরও সচেতন হওয়ার নির্দেশনা দেন। এই সফরকালে বিশেষ মহাপরিচালক 3 বিঘা করিডোরও পরিদর্শন করেছেন, যেখানে তিনি গাছ লাগিয়ে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দেন।
এবং বর্ডার গার্ড বাংলাদেশের অফিসার ও জওয়ানদের সাথে বৈঠক করেন। এরপর হেলিকপ্টারে করে সীমান্ত সদর দফতর সীমান্ত সুরক্ষা বাহিনী কদমতলার উদ্দেশ্যে রওনা হন। জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে আজ নকশালবাড়িতে রোড সেফটি দিবস পালন করা হলো। গত 18 জানুয়ারি থেকে জেলার বিভিন্ন এলাকায় রোড সেফটি দিবস শুরু হয়েছে, চলবে আগামী 17 ফেব্রুয়ারি পর্যন্ত। এই কর্মসূচির আওতায় এদিন নকশালবাড়িতে ব্লাড ডোনেশন ক্যাম্প সহ র্যালির আয়োজন করে জেলার ট্রাফিক পুলিশ। সাতভাইয়া থেকে রথখোলা পর্যন্ত র্যালি করে পুলিশ কর্মীরা। এদিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত সুপার মনোরঞ্জন মণ্ডল, ট্রাফিক ডিএসপি অরিন্দম চৌধুরী, ট্রাফিক রুরাল ওসি সঞ্জীব দত্ত, নকশালবাড়ি ওসি ইফতিকার উল হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মীরা। অতিরিক্ত সুপার জানান, পুলিশ কর্মী সহ দমকল বিভাগের কর্মী ও বেশ কিছু সাধারণ মানুষ ব্লাড ডোনেট করেছে। সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হবে। শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণী নয়, কলেজ বিশ্ববিদ্যালয় চালু করে দেওয়ার পক্ষে মত প্রকাশ করলেন প্রাক্তন অধ্যাপক তথা রাজ্য বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী ডক্টর শ্রীকুমার মুখোপাধ্যায়। সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ও উপাচার্যদের স্বাধিকার ভাঙবেন না বলে যে মন্তব্য করেছেন, সে প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা ডক্টর শ্রীকুমার মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন। একদিন এই পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে আমরা সরকার পরিচালনা করছি, সেক্ষেত্রে কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের পরিচালনায় থাকবে। আজ কেন পার্থবাবু তার মত বদলে কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার কথা বলছেন? তিনি বলেন, সম্প্রতি রাজ্য সরকার করোনা আবহ কিছুটা স্বাভাবিক হওয়ায় আগামী 12 ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তার মতে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণী নয়, সব শ্রেণীর ক্লাস চালু করা প্রয়োজন। অবশ্যই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন অবিলম্বে শুরু করা প্রয়োজন। উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে সর্বস্তরের স্কুল চালু করার পক্ষে মত দেন এই প্রাক্তন অধ্যাপক। আমরা এতদিন মোটিভেশনে কথা বলতাম স্কুলে যাওয়ার পেছনে, এবং যারা স্কুল ছুটছিল, আমাদের টার্গেট ছিল বামফ্রন্ট সরকারে যখন মন্ত্রী ছিলাম তখন তো এগুলো টার্গেট ছিল। নিজের নিজের বিধানসভাতে আমরা চেষ্টা করতাম যেন মানে স্কুল ছুট না হয়, অর্থাৎ একটা মোটিভেশনের ব্যাপার আছে। গ্রামে তো এটা ভীষণভাবে একেবারে 1 বছর ধরে স্কুল বন্ধ। ওখানে তো কোনো অনলাইন পড়াশোনা তো কিছু হবে না। অনলাইন পড়াশোনা তো যারা বড় লোক, যাদের ক্ষমতা আছে তাদের জন্য পড়াশোনা, গ্রামের ছেলেদের জন্য তো কোনো অনলাইন নেই। এটা 1। 2 নম্বর হচ্ছে যে স্কুলগুলো একেবারে ছোট বাচ্চারা তারা স্কুল যেতে ভুলে গেছে, কাজে এটা যাওয়া দরকার। তাহলে প্রশ্ন হচ্ছে নেসেসিটি কোনটা? স্কুলে যাওয়াটা নেসেসিটি। এখন দেখলাম আমি পার্থবাবুর স্টেটমেন্ট, উনি একটা বললেন যে স্বাধিকার ভঙ্গ করতে চাই না, ভাইস চ্যান্সেলরের সিদ্ধান্ত নিয়েছেন কলেজ বিশ্ববিদ্যালয় খুলবেন না। তো এই পার্থ চট্টোপাধ্যায় একসময় বলেছিলেন আমরা মাইনে দিই, সুতরাং আমরা কেন ভাইস চ্যান্সেলরদের আমাদের কথা, সরকারের কথা বলবো না এবং চালনা করবো না কেন? এটা তো পার্থ চট্টোপাধ্যায়ের কথা। এই যুক্তি দিয়ে কলেজ বন্ধ থাকবে, ইউনিভার্সিটি বন্ধ থাকবে, যদিও তারা সিনিয়র, তাদের ইমিউনিটি বেশি অনেক, সেগুলো সব বন্ধ থাকবে। আর 9, 10 এই দুটো খোলা হবে। বাচ্চাগুলো যারা স্কুল যেতে ভুলে গেল তাদের তার খেয়ালের মধ্যে রাখা হবে না। আমি এটা দারুণ বিরুদ্ধে। যেটা হওয়া উচিত, স্কুল ওপেন হওয়া উচিত, কিন্তু উইথ ফুল প্রিকশন, একদম স্যানিটাইজ করতে হবে। কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবি সহ দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন জানাতে শিলিগুড়ির গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে সামিল হল শিলিগুড়ির লেখক, শিল্পী, আবৃত্তিকার সহ সমাজের বিশিষ্টজনেরা। এদিন সংস্কৃতিদের মিলিত উদ্যোগে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। বক্তব্যের মধ্যে দিয়ে কৃষকদের পাশে থাকার শপথ নেন সকলে। সংগতি জানাতে আমরা শিলিগুড়িতে যারা নাটক করি, গান গাই, কবিতা লিখি, লিটিল ম্যাগাজিন চালাই, সমাজকর্মী, আমরা সম্মিলিতভাবে অবস্থান করছি তাদের প্রতি নৈতিক সমর্থন জানাতে এবং 3 দফা কৃষি আইন বাতিলের দাবিতে। কৃষি আইন নিয়ে তো দিল্লিতে বৃহত্তর আন্দোলন চলছে এবং রাষ্ট্র আক্রমণ করছে, সেই আক্রমণের প্রতিরোধে সর্বস্তরের মানুষের এগিয়ে আসা উচিত, তার জন্যই আমরা এগিয়ে আসছি। কুষ্ঠ দেবতার অভিশাপ নয়, এটি একটি জীবাণুঘটিত রোগ।
এই স্লোগানকে সামনে রেখে কুষ্ঠ নিরাময়ে সচেতনতা প্রচারে নামল জলপাইগুড়ি স্বাস্থ্য দফতর। কুষ্ঠরোগকে নির্মূল করার লক্ষ্যে শুক্রবার বেলার দিকে জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। র্যালিটি গোটা শহর পরিক্রমা করে শেষ হয় হাসপাতালে এসে। ঘটনায় জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ডক্টর গয়ারাম নস্কর বলেন, কুষ্ঠ নিয়ে অনেক কুসংস্কার এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকের ধারণা কুষ্ঠ ভগবান প্রদত্ত, মানুষের পাপের ফল, তাই অনেকে হাসপাতালে আসে না। অনেকে আবার লোক লজ্জার ভয়ে এই রোগ গোপন করে। তাই স্বাস্থ্যকর্মীরা কুষ্ঠ নিরাময়ে আজ সচেতনতা প্রচারে নেমেছে। কুষ্ঠরোগে আজকে যেটা হলো আমাদের সচেতনতার জন্য আমরা পদযাত্রায় নেমেছি। আমরা সমস্ত জলপাইগুড়িবাসী তথা সাধারণ জনগণকে অনুরোধ করছি, যদি চামড়াতে কোনো সাদা বা তামাটে রঙের দাগ হয় বা যদি কোনো সেন্সেশন কমে যায়, তারা যেন আমাদের লেপ্রোসি ইউনিটে এসে যোগাযোগ করে বা লোকাল যে আশাকর্মী বা আমাদের যে সাব সেন্টারগুলো আছে সেখানে যেন যোগাযোগ করে। তাহলে আমাদের এখান থেকে সম্পূর্ণ বিনা পয়সায় তারা ওষুধ পাবে এবং সম্পূর্ণ চিকিৎসা যদি করে তাহলে এই রোগ নিরাময়। এটা এই নয় যে কোনো গত 30শে জানুয়ারি থেকে শুরু করে কুষ্ঠ সচেতনতা অভিযান 2021 এটা শুরু হয়েছে। এটা চলবে হচ্ছে 13 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এটা মূলত কুষ্ঠ এর ব্যাপারে লোকজনের মধ্যে যাতে সচেতনতা আসে সেই লক্ষ্যে গোপন সূত্রে অভিযান চালিয়ে 900 গ্রাম ব্রাউন সুগার সহ 2 মাদক কারবারিকে গ্রেফতার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার বুলবুলি মোড় এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ওই ব্রাউন সুগারের বর্তমান বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা বলে জানিয়েছে অভিযানকারী এসটিএফ কর্তারা। ধৃত দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার তাদের পুরাতন মালদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় ধৃত ওই 2 মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে 7 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।